কেউ বলবে 11:30 মতো বাজে, ওয়েদারটা দেখো কি মেঘলা হয়ে রয়েছে, ঘরের একটা লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে। এদিকে আসো, কি যে সমস্যা ওকে নিয়ে খাবার খাওয়ানোর যে কি বলবো। এদিকে আয় বাবা। সরো 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 সরো, হাত সরো। ফটাফট খেয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মল্লিক ব্লগস। হোপ করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 11:30। তো আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে এইখান থেকে স্টার্ট করছি। হোপ করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। এখন যাচ্ছি আমি আদিকে নিয়ে ছাদে, একটু ছাদে ঘুরে আসি। তো চলো তোমরা আমাদের সাথে চলো। এই যে আদি ছাদে চলে এসছে, আর এই দেখো আকাশটা একবার মেঘলা করছে, একবার রোদ্দুর উঠছে। আমাদের এই গাছটাতে দেখো কমল ফুল, কত ফুল এসছে, দারুণ লাগছে। পুরো গাছটা পুরো ভরে ফুল এসছে। আদি ওপরে এসেই সব ফুলগুলো ছেঁড়া শুরু করে দিয়েছে। আদি এখান থেকে 2-3টে ফুল ছিঁড়ে ফেলেছে। আর এই দিকে দেখো মাঝে মাঝে একটা একটা করে আর ফুল আছে গাছে। ওই যে ওখানে একটা আছে, কড়ি এসছে। দেখো এই ছোট্ট গাছটাতে কতগুলো লেবু ধরেছে। আমরা অলরেডি 2টো লেবু এখান থেকে ছিঁড়ে খেয়ে নিয়েছি। একটা আদি নষ্ট করেছে আর একটা আমরা কেটে খেয়েছিলাম। আর এখনও 4-5টা লেবু আছে। উমা, আদি দেখে ফেলেছে। এটা ছেড়ে না বাবা, এগুলো এখনো বড় হয়নি, এগুলো বড় হোক তারপরে তোমাকে দেবো একটা। ছিঁড়বে না কিন্তু। ওপরে এসছি আর একটু দোলনা খাবো না, কখনো হতে পারে? তো একটু দোলনা ফোলনা খাই। 10-15 মিনিট পর্যন্ত এখানে 10-15 মিনিট তো এখানে বসে তারপরে নিচে যাব। যেহেতু আজকে মেঘলা মেঘলা না, তো ওই জন্যে ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। পাক করে দে সবাইকে। ফুলটা নিয়ে আসো, ফুলটা নিয়ে চলে আসো, ছিঁড়ে চলে আসো। সব ফুল তো ছিঁড়েই দিয়েছো। নো, ঠিক আছে আসো। আমি কি চলে যাব? আমি চলে গেলাম তাহলে। টাটা টাটা। শোনা, আসো 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 আসো। নো নো, আসো 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 আসো। এই যে সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসছে। আর এই বাজারগুলো করে দিয়েছে আমাদের রাজাদা। তো লতি পাঠাতে বলেছি, আর হচ্ছে আমরা পাঠাতে বলেছি। আমরা ডাল করব, সেটা নর্মালি যা বাজার থাকে সেইগুলোই সব রয়েছে। আদির আর আদির পাপার দুজনেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি আজকে এখনও ব্রেকফাস্ট করিনি, কেননা আমি সকালবেলা যখন কাজবাজ করেছিলাম না, তখন পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছিলাম। এত মারাত্মক গরম পড়েছে, চুল থেকে টপ টপ করে জল পড়ছে, মনে হচ্ছে আমি মাত্র স্নান করে এসেছি। তো সেই অবস্থাতে আমি নিজের আর ব্রেকফাস্ট করতে ইচ্ছে করেনি। তো দুজন ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি স্নান ফান করে এসে, আর আমি আজকে পুজোও দিইনি, আমার হাজব্যান্ড পুজো দেবে বললো। তো আমি যাই এখন ব্রেকফাস্টটাও করে নিই। আর একটা গরম লাগছে যে কি বলবো। চুলগুলোকে দেখো আমি ওপরে এরকমভাবে তুলে বেঁধে রেখে দিয়েছি, এত গরম। তো চলো এবার আমি ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। আর আমার হাজব্যান্ড আজকে লতি নিয়ে এসছে, তোমাদের সঙ্গে বকবক করতে থাকলে করতেই থাকবো। তাই একটুখানি বলে দিই, আজকে আমি 5-6 বছর ধরে লতিপতি খাইনি। তো আজকে আমি অনেকগুলো বছর পরে লতি খাবো। তো তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে দেবো। মধ্যে হঠাৎ করে রাজাদা আমাদের জন্য মানকুচু নিয়ে এসেছিলো বাজার করার টাইমে। তো আমরা তো মানকুচু আমি তো কোনোদিনও নিজে হাতে বানাইনি, কারণ আমি খাই না এইসব। তো নিয়ে এসছে যেহেতু খেতে তো হবে। তো মাকে ফোন করলাম, করে রেসিপিটা জেনে নিলাম। তো মা বলে একটু টমেটো বেশি দিয়ে করবি, তাহলে লেবু চিপে খাবি, তাহলে দেখবি গলা ফলা চুলকাবে না। এই ভয়ে ভয়ে তাও আমি বানিয়েছিলাম। কিন্তু বানানোর পরে তোমরা বিশ্বাস করবে না, মারাত্মক টেস্ট লেগেছে। পুরো অমৃত অমৃত যাকে বলে আর কি। তো আজকে আমি মাকে ফোন করে নিয়েছি, যেহেতু আমি লতিপতি কোনোদিনও বানাইনি বললাম। তো মাকে ফোন করে নিয়েছি, রেসিপিটা জেনে নিয়েছি। তো ফটাফট লতিটা বানাবো। এবার আমি এর মধ্যে আঞ্জির দিয়ে দেবো, এবার দিয়ে দেবো খেজুর, 3-4 পিস খেজুর দিয়ে দেবো। আর এই খেজুরগুলো কারা কারা খেয়েছো বলবে আমাকে, কেন অমৃতর মতো টেস্ট এই খেজুরগুলো, মারাত্মক টেস্ট। তো এবার দিয়ে দেবো 2টো কাজু আর 2টো আমন্ড। ড্রাই ফ্রুটগুলো দিয়ে সব কিছু দিয়ে 2-3 মিনিট মতো ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো ঠান্ডা করে, তারপরে ব্রেকফাস্টটা করে নেবো। আজকে দুধটা অনেকটা হয়ে গেছে। তো যাই এবার ফটাফট ব্রেকফাস্টটা করে নিই।
তো রান্না বসিয়ে দিয়েছি। এই বছরের প্রথম আজকে আমড়া দিয়ে ডাল হবে, আর ভেন্ডালু ভাজা হবে, আর বলে দিয়েছি লতি হবে। তো এদিকে আমি রান্না বান্না করছি, আর এদিকে আমার দুটো দিদি এসছে। আমার এক দিদি একজনকে নিয়ে এসছে সে কাজের কথা বলতে, আমার ঘরের ক্লিনিংয়ের সব কাজ কালকে থেকে হেল্প করে দেবে আর কি। তো ওই হেল্পিংয়ের জন্য একজনকে রাখা হচ্ছে। আর তো ফটাফট আমি রান্নাটা করি, কথাবার্তা বলে ওরা জাস্ট চলে গেল, আমি এবার ফটাফট রান্না করি। লতি এই যে আমি সবার প্রথমে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমড়াটাকে আলাদা করে সেদ্ধ করতে বসিয়েছি। যদি আমড়ার কষটা জলে গিয়ে মানে ডালে গিয়ে যদি কালো হয়ে যায়, তো এই জন্য আলাদা করেই আমি সেদ্ধ করছি। আর এখানে পেঁয়াজ, আলু আর ভেন্ডি কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর এই সাইডে সব আমি সেপারেট সেপারেট করে রেখে দিয়েছি, এগুলো সব ব্যাগে ভরবো ছোটো ছোটো, তো ওগুলো ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই দেখো লতিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওপরে যা খোসা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। লতিগুলো আমি এই হলুদ লবণ জলের মধ্যে দিয়ে একটুখানি 5 মিনিট মতো ভাপিয়ে নেব, যাতে আমার গলাতে একটুখানি ইচিং মতো না হয়। তো এই জন্যে একটুখানি 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর দেখো লতিটা কতটুকু ছিল, আর এখন ভাপানোর পরে কতটুকু হয়ে গেছে। আম দিয়ে লতি করব, টকটক মতো হবে। আর আমার হাজব্যান্ড বলে এখন ডিম খাবে, ডিমের কারি। তো এই জন্য ডিমের কারির জন্য আদা রসুন সব করে কেটে নিয়েছি, এখানে গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর রাইসটাও বসিয়ে দিয়েছি। আর আমার ডাল তো হয়েই গেছে আগে। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা ছোট্ট পাড়ার শুকনো লঙ্কা দিয়ে এবার কালো জিরে দিয়ে দিয়েছি। এবার আমি ঝিরিঝিরি করে রসুন যেগুলো কেটে রেখেছি এইগুলো দিয়ে দেবো, আর পেঁয়াজ দিয়ে দেবো। তো ফটাফট করে আগে পেঁয়াজটা দিয়ে দিই। এই যে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে একের পর এক গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে 2 মিনিট মতো রেখে তারপরে এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমটা ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে লতিটা দিয়ে দেবো। এই যে আমগুলো আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি লতিগুলো সব দিয়ে দেবো। লতিগুলো দিয়ে 5 মিনিট মতো রাখবো। রাখার পরে এখানে আমি সর্ষে বাটা রেখেছি, তো এই সর্ষে বাটা দিয়ে দেবো। কিন্তু এটা এখন ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো। তারপরে এই সর্ষে বাটাটা দেবো, মানে সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, দেখি যতক্ষণ টানতে টাইম লাগে ততক্ষণই রাখবো। সকালবেলা শসা নিয়ে আসিনি বাজার করার টাইমে, এখন গিয়ে আবার শসাটা নিয়ে এসছে। এর ফটাফট স্যালাডটাও রেডি করে নেবো। এই যে লতিটা আমার নামানো হয়ে গেছে, আমি এখানে এগ কারিও বসিয়ে দিয়েছি। আর আজকের এগগুলো ভাজবো না, এগগুলো একটুখানি কেটে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ভালো করে চলে যায়। আর এখানে আমার দেখো স্যালাডও কাটা হয়ে গেছে। এবার এগ কারিটা হয়ে গেলে খেতে বসে পড়বো। এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে। ওফ চুপ করো না। এই যে আমার খাবারটা বাড়া হয়ে গেছে, আমার অন্য কিছু আর খেতে ইচ্ছে করলো না, যা যা বানিয়েছিলাম আর কি, ভেন্ডি ভাজাটা যা। তো এখন নিয়ে নিয়েছি লতি, আর হচ্ছে ডিমের কারি, আর হচ্ছে আমড়ার ডাল। তো যাই এবার ফটাফট খেতে বসে পড়ি। একজন বসে পড়েছে কিন্তু এখনও খাওয়া তার হচ্ছে। এই দেখো এই জাদি রেডি হয়ে গেছে। গরমের মধ্যে আর কি পরবে, তো হাফ প্যান্ট আর টি শার্ট পরিয়ে দিয়েছি ওকে। আর আমাদের হেলমেটগুলো এভাবে ওর আদি রেখেছে, আদির পাপা পরে রেখেছিল কিন্তু আদি এগুলো নিচে রেখে দিয়েছে, তাই তো পাপা? তো আমিও রেডি হয়ে নিয়েছি। আদির পাপা এত তাড়াহুড়ো করছে যে আমি তোমাদের সঙ্গে ঠিক করে কথাই বলতে পারছি না। তো একটা সাদা কালারের টপ আর একটা ব্ল্যাক কালারের জ্যাগিস টাইপের পরে নিয়েছি। তো চলো এখান থেকে বেরোচ্ছি, কেন আমাদেরকে একটুখানিও টাইম দিচ্ছি না। তো চলো, বেশি কথা বলার টাইম নেই। আর আমি আমার হাজবেন্ডকে বলে দেবো আমার একটু ফুল লুকটা দেখিয়ে দিতে। এই যে রিয়ার ফুল লুক। এত তাড়াহুড়ো করছি যে আমি ভেগে ভেগে সব কিছু করছি। এখানে দৌড়াদৌড়ি করছে। আর একজনকে দেখো, এই যখন থেকে রেডি হয়েছে তখন থেকে খালি আসে পাশে এরকম করে ঘুরছে, খালি কখন বেরোবে আর কি। ডবল লক মারো। এই যে আমার ফুল লুক। এখনো বেরোচ্ছে না, দেখো মাথায় হাত দিয়ে দিয়েছে। তো এই যে আমার ফুল লুক, দেখি না চুলটা এরকম বেঁধে নিয়েছি। এত গরম পড়েছে মারাত্মক, কি বলবো। আবার হয়তো সন্ধ্যাবেলা বৃষ্টি হবে, ওয়েদারে দেখালো, তাই তো? ইয়েস। চলো বেরোন যাক। জামা করে নিয়েছি। আর জুতো কি? আচ্ছা আদির মন খারাপ হয়ে গেছে। আদির পাপা একটুখানি বকেছে আদিকে।
মন খারাপ হয়ে এখানে দাঁড়িয়ে আছে, তাই তো? আমার হাতে রয়েছে সব কিছু। এত তাড়াহুড়ো করছো তুমি সব কিছুতে। এখন যাওয়ার জন্য পুরো রেডি, তালাটা মারবে আর আমরা গাড়ি স্টার্ট করে বেরোবো। অলরেডি দেরি হয়ে গেছে, এর জন্য তাড়াহুড়ো করছি। চলো টাটা, আবার দেখা হবে। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, মেন রোডে উঠে পড়েছি। আর আদি সব কিছুতে এই যে ওই যে, তাই তো আদি? হ্যাঁ, আদি রাস্তায় বেরোলে এত বকে। জয় শ্রীরামজি। আজকে সানডে, কিন্তু দেখো কি পরিমাণে ট্রাফিক আজকে। এই দেখো কি পরিমাণে ট্রাফিক। এখন রয়েছি ফরমের সামনে, তোমাদেরকে একটু ফরমটা দেখাই। এই স্টল দিয়েছে, বাহ। কালকে আমার হাজবেন্ড এসেছিল, এসে ফটো তুলে আমাকে পাঠিয়েছে। এই নিয়ে আমাদের মধ্যে একটুখানি ঝামেলা হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখো আদির মুখ চোখগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। এত গরম আর আজকে এত রোদ ছিল, তার মধ্যে ট্রাফিকটাও প্রচুর বেশি ছিল। তো পুরো ঘেমে নিয়ে আমরা দুজন না তিনজনই পুরো একসার হয়ে গেছে। তো এই জাস্ট দোকানে এসে বসলাম, এখন একটুখানি জল খাবো, জলকে তারপরে দেখি কি করা যায়। উঠতে দেয়, এই ক্যালকুলেটার নিয়ে হিসেব করছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি এবার রিল্যাক্স করে একটু বসবো। এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে যে তোমাদেরকে আমি কি বলবো। আর আজ এখানে এত আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিয়ে তোমরা। তো এবার আমি বলে দিই কেন হঠাৎ করে আমি দোকানে আসলাম তাড়াহুড়ো করে। তার কারণটা হচ্ছে যে আমাদের রাজাদার বোনের বিয়ে রয়েছে কালকে মানডে, তার নেক্সট মানডেতে বিয়ে রয়েছে। তো বিয়ের জন্যে না, বিয়েতে আমাদের রাজাদা গিফট করবে একটা লেহেঙ্গা, তো এই লেহেঙ্গাই কিনতে এসেছি। তো দোকানে এসে দেখি রাজাদা চিকেন বানাচ্ছে। আর যতই আমি কদিন ধরে মানে চিকেন, মাটন, বিরিয়ানি, কাবাব এসব খাই না কেন, রাজাদার হাতের চিকেন একটা অন্য লেভেলের টেস্ট হয়। তোমরা সবাই জানো, আমি অনেকবারই ব্লগে বলেছি তোমাদেরকে, নতুন করে বলার আর কিছুই নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ড তো খেতে বসে পড়েছে অলরেডি। তো আমি বললাম আমি একটু বসে নিই, একটু রেস্ট করে তারপরে চিকেন খাবো। তো আমি একটু 2-3 পিস মতো চিকেন খাবো, তারপরে এখানে 1-1.5 ঘন্টার মতো দোকানে থাকবো, তারপরে এখান থেকে বেরোবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, এনজয় করো ব্লগটাকে। তো এবার আমিও চিকেন নিয়ে বসে পড়েছি, দেখে বুঝতে পারছো যে কীরকম লোভনীয় হয়েছে। এই যে এখানে এখন চলছে বাবার ছেলে হিসেব কিতাব। দাদু কই? এবার ওটা চাই, দাদুকে চাই আদির। এটা কে? দাদু তো, হ্যাঁ। ও সাজি গুজি রাখছে। মা দাদু তো, দাদু তোমাকে দেখে হাসছে। একটা পা করে দাও, দাদুকে একটা পা করে দাও। উলে বাবালে, উলে বাবালে, এই স্মৃতিগুলোই থেকে যাবে বাবা। ওরম করে না বাবা, ছিঁড়ে যাবে, এটা ছিঁড়ে যাবে। দাদুকে পা করে দাও একবার, ভালো করে শার্ট করে দাও, দাদুকে শার্ট করে দাও। শার্ট করে দাও, শার্ট করে দাও একবার, শার্ট করে দাও। শার্ট বলো কেমন আছো? দাও রেখে দিও, দাও রেখে দিও। ওরম করলে ছিঁড়ে যাবে বাবা। এই ফটো ছাড়তে চায় না, রেগে যায়, ফটো চাইলেই রেগে যায়। ভালো করে মুখ টুকগুলো আমি পুছে নিলাম, লিপস্টিক আমার উড়ে চলে গেছে। এত গরম না, ঘামছে না, তো এই জন্য মুখটা ভালো করে পুছে নিয়েছি আমি ওয়াইপস দিয়ে। তো এখন আমরা বেরোচ্ছি, তো চলো আমাদের সাথে তোমরাও। এখন আদি কি কিনবে তাই নিয়ে গেছো রিয়া, দেখে আমি গাড়িটা স্টার্ট করে যাই। তোমরা কেনাকাটি করো, আমি গাড়ি নিয়ে আসছি। হ্যাঁ, এই যে আমরা এখন বেরিয়ে গেছি মার্কেটিং করতে। ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা হয়ে এসছে। যেখানে আমরা আগে শপিং করতাম, কিন্তু এখন আর আসা হয় না। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে।
এই যে আমরা মার্কেটের ভেতরে ঢুকে গেছি, এখন আমরা যাব লেহেঙ্গার দোকানে। এই যে আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি, আর আদি দেখো নিচে সব দেখছে। কি দেখছো পাপা? তুমি নিচে কি দেখছো? চলো হ্যাঁ, হ্যাঁ। চলো। তো রিয়া একটু পড়ে পড়ে শো করছে, একটা ফটো তুলে নাও। সাউথ ইন্ডিয়ান ভালো লাগছে গ্রিনটা, আমি বললাম না গ্রিনটা বেশি ভালো লাগছে। এক সেকেন্ড। তো পছন্দ হয়ে গেছে, কিন্তু এখন ফাইনাল যেটা বলবে আমরা সেটাই নিয়ে নেব। তোর জন্য ওয়েট করছি। ওর নতুন নতুন বিয়ে হবে, তো আমরা রেড দেখছি, রেডের মধ্যে কিছু। এইটা বেশি ভালো লাগছে। পাঠাও, ক্যাটালগের ফটো পাঠাও। সেম ক্যাটালগ। এখন এরকম ডিজাইনিং দেখছি, সিল্কের উপরে দেখছি এখন আমরা। এই দোকানটায় দেখো ওয়ান পিসগুলো খুবই সুন্দর সুন্দর। এটা ভালো লাগবে। ब्लाउज पीस ये तो ब्लाउज नहीं स्टिच करके है या तो स्टिच करना है? स्टिच किया तो मैडम रेडी फिनिशिंग ना बराबर रहेगा, रेडी किया तो आप कैसा भी सिला सकेगा। पहनो पहनो। এবার দেখো গাইস লুকটা। देखो भैया হ্যাঁ দেখ রা है। ব্লাউজ পরবে যখন তখন বেশি ভালো লাগে। এই যে আমরা এখন আরেকটা বোনের জন্য দেখছি, এরকম স্লিভসওয়ালা আর নিচে পাটিয়ালা প্যান্ট। এটা পাটিয়ালা প্যান্ট, খুব সুন্দর দেখতে। मस्त एकदम পার্টি ওয়্যার। আলোটা এরকম হচ্ছে বুঝতে পারছি না কেন, কিন্তু এখানে এখানে ধরো রাজা, দেখি একটুখানি এটাকে এরকম হবে। দেখো ওয়াও, কি ভারী হেভি মেটেরিয়াল, অসম। এই যে রিয়া আর রাজা এখন এখানে কেনাকাটি করছে। রাজাদার ভাগিনার জন্যে, ভাগিনা বলে তো না ভাগ্নি বলে, সরি, রাজাদার ভাগ্নির জন্যে, তারপরে বোনের জন্যে, সবার জন্যে পার্টি ওয়্যার ড্রেস, ফ্রক, ওয়ান পিস এরকম নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, আমার পায়ে মারাত্মক ব্যথা লাগছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, অনেকটা টাইম হয়ে গেছে। এখন আমরা এক জায়গায় দাঁড়ালাম, ম্যাঙ্গো শেক খাবো, মিল্ক শেক খাবো। তো এগুলো নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম। আর ওরা চা কফি কি খেতে পারে দেখি। এই যে ওরা নিচ্ছে, কি নিচ্ছে জানি না। হ্যাঁ ম্যাঙ্গো। আদি মিল্কশেক খাচ্ছে, রাজাও লিমকা খাচ্ছে এখানে, আর আমিও একটা লিমকা নিয়ে নিয়েছি। খাও খাও। এই এখানে গান্ধীনগরে আছি এখন আমরা। এই যে যাওয়ার সময় ভালো করে দেখাতে পারিনি, তো এখন আমি ভালো করে টাওয়ারটা দেখিয়ে দিচ্ছি। এটা ফরম, আর ফরমের সামনেই টাওয়ারটা করেছে, আর অনেক স্টল হয়েছে এখন ভেতরে, প্রচুর লোক। আমরাও আসবো, এটার প্ল্যানিং করছি, নেক্সট সানডে হয়তো এখানে আসতে পারি। তো আমরা বাড়িতে এসে গেছি, আর এখন দেখো 9:15 মতো বাজে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে অনেকটাই টাইম লেগে গেলো মার্কেটিং করতে করতে, কেননা যেহেতু লেহেঙ্গা কেনার ছিল। তো প্রথম 2-3টে দোকানে গেছিলাম, মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু আমি তাও বললাম যে না, এই দোকানগুলো না, আরেকটু ভালো বেটার, আমি যদি কিছু পাই তাহলে নেব। তো যা লাস্টে যেটা নিলাম একদম গর্জিয়াস দেখতে। হয়তো আমার হাজব্যান্ড কিছুটা ভিডিও ক্লিপ হয়তো তুলেছে, তোমরা দেখতেই পারবে। বাড়ি ফেরার পথে লিচু দেখলাম, লিচু সেল হচ্ছে, তো ওখান থেকে লিচু নিয়ে আসলাম 1 কেজি মতো। তো আমার ফেভারিট ফল লিচু সামারের, সেকেন্ড হচ্ছে আম, আর নিয়ে এসেছি মুড়ি, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় আর কি, বাঙালি পাড়াতে। তো এইখান থেকে নিয়ে এসেছি, আর লিচুগুলো পুরো অমৃত, একটা টেস্ট করে নিয়ে আসলাম। এখন এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর যখনই আমার মন চাইবে একটা একটা করে বের করে খাবো। এই যে আমি ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি এগ রাইস। আমার ডিনারে এগ রাইস ভীষণ পছন্দ, শুধু আমারই না, আমার হাজব্যান্ডেরও। তো এই জন্য এগ রাইস বানিয়ে নিয়েছি ফটাফট করে, গাজর, আলু, ডিম দিয়ে।
তো যাই হোক, দুপুরের অনেক খাবারই ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না, যে রাইসটা ছিল অনেকটাই, তো ওটা দিয়ে এগ রাইস বানিয়ে। তোমাদেরকে ছোট্ট একটা কথা শেয়ার করা